আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বেশ ঠান্ডায় আমার কণ্ঠস্বর বসে গিয়েছে। রেকর্ডিং হয়তো খারাপ হচ্ছে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পাকা বড়ই উঠতে শুরু করেছে বাজারে গিয়েও দেখতে পেলাম লাল লাল বড়ই। চট করে মাথায় এলো, এখনই তো আচার বানানোর সময়। আবার হাজির হলাম বড়ইর আচারের রেসিপি নিয়ে। কথা না বাড়িয়ে আচারের মশলা ভেজে নিই আগে। আচারের মশলা ভেজে নিচ্ছি। দিচ্ছি 7টি শুকনা মরিচ ভেজে উঠিয়ে রাখবো। ভাজা হয়েছে মরিচ, নামিয়ে রাখছি। এই রকম করে মরিচ ভেজেছি, এর চাইতে বেশি ভাজবো না। এই পাত্রে আবার দিচ্ছি ধনিয়া 2 চা চামচ। 10 সেকেন্ড ভেজে নিচ্ছি ধনিয়া। 10 সেকেন্ড ভেজে দিচ্ছি মৌরি 1.5 টেবিল চামচ। দিচ্ছি জিরা 1 চা চামচ। রাঁধুনি দিচ্ছি 1.5 টেবিল চামচ। এবার দিব মেথি। এখানে 1 চা চামচ মেথি আছে, অর্ধেকটা দিচ্ছি। খুব বেশি সময় নিয়ে ভাজবো না মশলা। ভাজার ঘ্রাণ বের হলেই নামিয়ে নিব। ঘ্রাণ বের হচ্ছে, নামিয়ে নিলাম। এই মশলাগুলো ঠান্ডা হওয়ার সময় দিই। এই ফাঁকে দেখে নিই বড়ই নিয়েছি কতটুকু। আমি শুকনো বড়ির আচার দেব না, পাকা বড়ির আচার দেব। এখানে 1 কেজি পাকা বড়ি আছে। এই রকমই কেনা হয়েছে বড়ই। বড়ইগুলো শুকানো হয়নি। বড়ই আগে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন প্রতিটি বড়ির বোটা ফেলে দিচ্ছি। এই বোটা ফেলার কাজটি ধোয়ার পরে করতে হবে। ধোয়ার আগে করলে বড়ির ভিতর পানি ঢুকে যাবে। আপনারা ভাবতে পারেন অনেক বড়ই তো ফেটে যায়, সেই জন্যেই বোটা পরে ফেলতে হবে। যত কম পানি ঢুকে ততই ভালো। মশলা ঠান্ডা হয়েছে, এবার গুঁড়া করে নিচ্ছি। মশলা ঢেলে দিলাম এর মধ্যে। ভাজা শুকনা মরিচ 3টি দিচ্ছি। গুঁড়া হয়েছে মশলা। এইরকম করে গুঁড়া করেছি। এই পাত্রে আচার তৈরি করব। প্রথমেই দিচ্ছি চিনি 2.5 কাপ। আপনাদের এখনো বলাই হয়নি, এই আচারটি বানাতে আমি তেল ব্যবহার করব না। এই চিনিতে দিচ্ছি 1 কাপ সাদা সিরকা। এর মধ্যে দিচ্ছি গুঁড়া করা আচারের মশলা 1 টেবিল চামচ। নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি সেই মেথি যেটা রেখে দিয়েছিলাম আলাদা করে। আস্ত মেথি দিচ্ছি, তিতা লাগবে না, ঘ্রাণ হবে। আমি নেড়ে নেড়ে চিনি গলিয়ে নিচ্ছি। কিছু সময়ের জন্য চুলার আঁচ বাড়াচ্ছি। ভালোভাবেই ফুটে উঠেছে, ঘ্রাণও মন্দ বের হচ্ছে না, সুন্দর ঘ্রাণই বের হচ্ছে। এবার দিতে হবে বড়ই দেওয়ার আগে আবারও দেখাচ্ছি। দেখুন সবগুলো বড়ই বোটা ফেলা হয়েছে। এবার আস্তে আস্তে এর মধ্যে বড়ই ঢেলে দিচ্ছি। নেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। লবণ দিইনি এখনো, লবণ দেব এবার। এখানে লবণ আছে 1 চা চামচ, পুরোটা দিচ্ছি না। বিট লবণও আছে 1 চা চামচ, তাও পুরোটা দিচ্ছি না, অর্ধেক করে দিচ্ছি। চেখে দেখে যদি লবণ দরকার পড়ে তারপরে আবার দিব। দিচ্ছি এবার 1 টেবিল চামচ মশলা। এই মশলা পুরোটাই দেব, তবে বারে বারে। লবণ বিট লবণ মিলিয়ে দিলাম, মশলাও মিশিয়ে দিলাম ভালো করে। চুলার আঁচ একই রকম আছে। বড়ই সিদ্ধ হচ্ছে। বড়ই কিছু ভাঙবে, কিছু আস্ত থাকবে। রান্না হতে থাক আরও কিছুক্ষণ। আপনারা যদি তেল ব্যবহার করতে চান তাহলে এর মধ্যে 1 কাপ সরিষার তেল দিয়ে দিবেন। যারা তেল ব্যবহার করবেন তাদের বলবো বড়ইর এই আচারটি তেল ছাড়া করে খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে। আর বলবো মশলার ব্যবহারের কথা। মশলা আমি একবারে না দিয়ে বারে বারে দিয়েছি। এই জন্য প্রথমে চিনির শিরাতে ঘ্রাণ পাওয়া যাবে, তারপর বড়ই দিয়ে একবারে দিয়েছি। আবার দিব শেষে, তাতে আচারের টেস্ট অনেক ভালো হবে। এভাবে আচারের মশলা দেওয়াতে বড়ির আচারের টেস্ট অন্যরকম হবে। শিরায় ডোবার কারণে বড়ি খুব সুন্দরভাবে ফুলেছে, দেখতেও সুন্দর লাগছে। চুলার আঁচ এবার একটু কমিয়ে রাখছি। দেখাচ্ছি সেই 4টি শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখান থেকে অল্প কিছু মরিচ গুঁড়া দিচ্ছি। অন্যান্য আচারের মতো এই আচার ঘন ঘন নাড়তে হবে না, যেহেতু বড়ি সবগুলো ভাঙার ইচ্ছে নেই আমাদের, তাই আস্তে আস্তে নাড়াই ভালো।
3 মিনিট পর আবার দেখছি শিরা ঘন হয়ে এসছে কিছুটা। আবারও দিচ্ছি আচারের মশলা। মশলা বারে বারে দেওয়াতে ঘ্রাণও বের হচ্ছে ভালো এবং আচারের মধ্যে মিশে যাচ্ছে। আচারের মশলা ঠিকমতো ভাজা হলে আচার দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি ভালো হয়। বড়ই ঘন হয়ে এসছে। লবণ চেখে দেখেছি, লবণ লাগবে। লবণ বিট লবণ দুটোই লাগবে। লবণ বিট লবণ ছড়িয়ে দিলাম। আমি যে পরিমাণ চিনি দিয়েছি তাতে ঠিক মতোই মিষ্টি হয়েছে। বড়ই টক বেশি হলে চিনি বেশি লাগবে। যে বড়ই দিয়ে আচার দিয়েছি খুব বেশি টক ছিল না। আচার টক মিষ্টি ঝাল করব, তাই আর চিনি দিব না। শেষ ধাপে দিলাম বাকি মশলা গুঁড়া, মিশালাম ভালো করে। এখন আবার দিচ্ছি মরিচ গুঁড়া, এটাও মিশাচ্ছি। আচার হয়ে গিয়েছে, আর শুকাবো না। তেল না দিয়েও বড়ির আচার বানিয়ে দেখালাম। 1 থেকে 1.5 মাস বাইরে রেখে খেতে পারবেন। আর যদি ফ্রিজে রাখতে চান 1 বছর পর্যন্ত রাখা যাবে। এই আচার রোদে দেওয়ার দরকার নেই, এরকম রসালো থাকবে আচার। এখনই খাওয়া যাবে আচার, তবে 2-3 দিন পর খেয়ে দেখবেন খাওয়ার সময় মশলার ঘ্রাণ পরতে পরতে পাচ্ছেন। তখন আপনারাই বলবেন সত্যিই তো ঘ্রাণ পাচ্ছি সুন্দর। বড়ির আচারের মশলার ব্যবহার ভিন্ন রকম। এই আচার পোলাও ভাতের পাশাপাশি আলু পরোটা বা যে কোনো পরোটা রুটি দিয়েও ভালো লাগবে। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের এই আচারটি তৈরি হবে তাড়াতাড়ি, খেতেও পারবেন সাথে সাথে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।